আচ্ছা, তো আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.8 অ্যাক্টিভিটিটি দেখব। তো চলো দেখা যাক। এখানে কি বলা হচ্ছে, ডিসকাস দ্য ওয়ার্ড মিনিংস ইন পেয়ার্স ও গ্রুপস, দেন রাইট ইউর সেন্টেন্স ইউজিং দ্য ওয়ার্ড নেক্সট টু ইট, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ এখানে কিছু শব্দের অর্থের মিনিং দেওয়া আছে, কিছু শব্দের মিনিং দেওয়া আছে, অর্থ দেওয়া আছে, সেটা মিলিয়ে দেওয়া আছে এবং সেক্ষেত্রে এটি আলোচনা করে মূল শব্দটি দিয়ে একটি বাক্য লিখতে হবে। যেমন একটা করে দেওয়া হয়েছে, ইনভিজিবল শব্দের অর্থ কি? সামথিং দ্যাট ক্যানট বি সিন বিকজ ইট ইজ হিডেন। ইনভিজিবল মানে এমনিতে অদৃশ্য হওয়া। ব্যাখ্যাতে বলা হয়েছে যে এমন কিছু যা লুকায়িত আছে, গোপন আছে। এখন একটা সেন্টেন্স লেখা হয়েছে, ইউর ওন সেন্টেন্স। আই ক্যান ফিল মাই মাদার্স ব্লেসিংস দো দে আর ইনভিজিবল। আমি আমার মায়ের আশীর্বাদ অনুভব করতে পারি যদিও এগুলো দেখা যায় না, অদৃশ্য এটি। এরপর যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে পারপাস, মানে উদ্দেশ্য। কজ রিজন টু ডু সামথিং, অর্থাৎ কোনো কাজ করার কারণ, কোনো একটা কাজ আমরা কেন করি সেটিকে বলা হয় পারপাস। তো এক্ষেত্রে আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, পারপোজ বা পারপাস। দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু এনলাইটেন আস, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আলোকিত করা। তারপরে যে শব্দটি রয়েছে আমরা যদি সেটি দেখি, এমটি। এমটি মানে খালি। হ্যাভিং নাথিং ইনসাইড, অর্থাৎ ভিতরে কোনো কিছু নেই। নট ফিল্ড উইথ এনিথিং এট অল, বা কোনো কিছু দিয়ে পূর্ণ নয়, তার মানে খালি। তা আমরা এখানে একটি লিখতে পারি, একটা প্রবাদ বাক্য আছে, এমটি ভেসেল সাউন্ড মাচ, মানে খালি কলসি বাজে বেশি, সেটি এরকম কিছু আমরা লিখতে পারি। বা অন্য তোমাদের মতো আর অনেক কিছু লেখা যায়। ডিপ, ডিপ টু পুট সামথিং ইনটু এ লিকুইড অ্যান্ড লিফট ইট আউট অ্যাগেন, অর্থাৎ কোনো কিছু কোনো একটা লিকুইডের মধ্যে রাখা, তরল জাতীয় কোনো কিছুর মধ্যে রাখা এবং সেখান থেকে আবার বের করে নিয়ে আসা। যেমন প্যাসেজে কিন্তু আমরা এই সংক্রান্ত অনেক শব্দ আর ডিপ শব্দটি অনেক ব্যবহার পেয়েছি, সেখান থেকে আমরা হেল্প নিতে পারি। উই শুড নট ডিপ ওয়ান্স বাকেট, আমরা এটি লিখতে পারি, কারণ বাকেটে আমাদের ডিপ করা উচিত নয়। ইগনোর, ইগনোর মানে অবহেলা করা বা কাউকে অবজ্ঞা করা। টু গিভ নো অ্যাটেনশন টু সামথিং অর সামওয়ান, কারো দিকে কোনো মনোযোগ না দেয়া, সেটি। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, উই শুড নট ইগনোর দ্য পুয়ার, দরিদ্র যে অসহায় আছে তাদেরকে আমাদের ইগনোর করা উচিত নয়। অনেক সাউন্ড করো না। বুলি, বুলি মিন্স অর্থাৎ কাউকে উপহাস করা নিয়ে এরকম একটা সেন্স। টু হার্ট পিপল বাই সেইং অর ডুইং সামথিং ব্যাড, অর্থাৎ কাউকে কোনো কিছু বলে বা কোনো খারাপ কিছু করে কাউকে কষ্ট দেওয়া। তো এক্ষেত্রে আমরা বলতে পারি, উই শুড নট বুলি আদার্স, মানে কাউকে আমাদের কষ্ট দেওয়া উচিত নয়। গেজ, গেজ মানে অনুমান। টু আনসার সামথিং উইদাউট নোয়িং দ্যাট দ্য আনসার ইজ কারেক্ট, অর্থাৎ না জেনে কোনো কিছুর উত্তর দেওয়া, যেটাকে আমরা অনুমানে উত্তর দেওয়া বলি, সেটি। এখানে আমরা বলতে পারি গেজ। ক্যান ইউ গেজ মাই এজ, তুমি কি আমার বয়স অনুমান করতে পারো, এটা আমরা বলতে পারি। তারপর রয়েছে হ্যাপেন, হ্যাপেন মানে ঘটা, কোনো ঘটনা ঘটা। টু টেক প্লেস, কোনো ঘটনা ঘটা, অনুষ্ঠিত হওয়া। তো এর জন্য আমরা যে সেন্টেন্সটি লিখতে পারি, দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড লাস্ট নাইট, মানে ঘটনাটি গত রাতে ঘটেছিল। তারপর যে শব্দটি সেটি হচ্ছে ইনভাইট। ইনভাইট অর্থ কাউকে আমন্ত্রণ জানানো। মেক এ পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি রিকোয়েস্ট টু ডু সামথিং, অর্থাৎ কাউকে কোনো কিছু করার জন্য বিনীত এবং বন্ধুত্বসুলভভাবে অনুরোধ করা। এক্ষেত্রে আমরা বলতে পারি, ইনভাইট ইউর ফ্রেন্ডস টু জয়েন ইউর বার্থডে, তোমার বন্ধুদেরকে ইনভাইট করো তোমার বার্থডেতে অংশগ্রহণ করার জন্য। এবং সবশেষে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে কস্ট। কস্ট মানে দাম বা খরচ বা ব্যয়। কস্ট দাম, প্রাইস। দ্য মানি দ্যাট নিডস টু বি পেড টু বাই, ডু অর মেক সামথিং, অর্থাৎ কোনো কিছু কিনতে বা করতে বা করতে যে খরচ হয় সেটা হচ্ছে কস্ট। যেমন যদি একটা সেন্টেন্স আমরা লিখি, দ্য পেন কস্টস 10 টাকা, অর্থাৎ কলমটির দাম 10 টাকা। এই হচ্ছে আমাদের এই 5.8 চ্যাপ্টার।